ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। বিফোর উই স্টার্ট দ্য মেন ভিডিও, আমি দুই একটা কথা বলতে চাই। যদি তুমি ভিডিওটা দেখছো তাহলে তুমি অবশ্যই কম্পিটিটিভ এক্সামেরই প্রিপারেশান নিচ্ছ, তাই বলবো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখনই আমি কোনো ক্লাস নিয়ে আসবো তোমরা তার আগেই নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, চলো এবারে আমরা মেন ভিডিওতে চলে যাই। মানে আজকের ক্লাসে আমি ডিসকাস করব যে কিভাবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস প্রিপারেশন নিতে হয়, আর পরের ভিডিওতে আমি কিভাবে রিজনিং প্রিপারেশন নিতে হয় সেটা আমি ডিসকাস করব। আজকে আমরা ম্যাথস টপিক নিয়ে আলোচনা করব, কম্পিটিটিভ ম্যাথস যেটা, ঠিক আছে। সেখানে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে, বাংলায় যেগুলো পরীক্ষায় অ্যাপিয়ার করি, ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম কেন বলবো, সব পরীক্ষাতেই তোমার দুটো ভার্সান, ইংলিশ ভার্সান আর হচ্ছে গিয়ে বাংলা ভার্সান থাকে, কিছু কিছুতে বাংলা আর হিন্দিও থাকে, ঠিক আছে। তোমরা জানো কম্পিটিটিভ এক্সাম ওয়েস্ট বেঙ্গল বেসড যে সমস্ত এক্সামগুলো হয়, যেমন ধরো তোমার WBPSCর যে কোনো এক্সাম, সেখানে হচ্ছে মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো বা WBCS বলো, এগুলো হচ্ছে গিয়ে ইংলিশ আর বাংলা ভার্সানে কোশ্চেন হয়, ঠিক আছে। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সেখানেও ইংলিশ ভার্সান বাংলা ভার্সানে কোশ্চেন হয়। সেখানে আবার একটা কোনো এক্সাম আছে, সেটাতে হচ্ছে গিয়ে তোমার সম্ভবত যেটা বোধহয় কনস্টেবলের এক্সাম বা কিছু, সেইটাতে দেখেছি আমি, যে হিন্দি এবং হচ্ছে বাংলা। তাহলে বাংলাটা আমরা প্রিপারেশান নেব বাংলা ভাষাতেই। যদি বাংলা ভাষাতে প্রিপারেশান নিই তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মতে যদি তোমার প্রিপারেশান নেওয়া উচিত, কম্পিটিটিভ প্রিপারেশান নেওয়া, তাহলে তুমি অবশ্যই ইংলিশ ভার্সানে প্রিপারেশান নাও, ঠিক আছে। তাহলে দেখো ইংলিশ যদি জানো তাহলে বাংলা অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। সেই জন্য নাহলে আমরা এমনি বাজার চলতি যে বইটা জনপ্রিয়, দুটো বই আছে বাংলা ভাষায়, কম্পিটিটিভ ম্যাথস আর কম্পিটিটিভ রিজনিংয়ের। কম্পিটিটিভ ম্যাথসের ক্ষেত্রে আমরা যখন পড়তাম তখন ওই চঞ্চল ঘোষের যে নিমেষে অঙ্ক, সেই বইটা আমরা ফলো করতাম। ইদানিং একটা ভালো বই বেরিয়েছে, সেই বইটার সম্বন্ধে আমি ডিসকাস করব, ঠিক আছে। আর যারা এই ক্লাসটা দেখছো তারা কারা এই সিরিজটা চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমি ভিডিও বানাবো বা সিরিজটা শুরু করব, ঠিক আছে। আমি আজকে যে বইটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, সুবীর দাস মহাশয়ের বই। এই বইটা আমরা এখন এই বইটা অনেকেই ফলো করি, ঠিক আছে, তোমরাও ফলো করতে পারো। এখানে যে চ্যাপ্টারগুলো আছে দেখো, ম্যাথসের উপর যে চ্যাপ্টারগুলো আছে তোমার, এখানে অনেক চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে। সব চ্যাপ্টার আমরা করার দরকার নেই, অনেক কিছু জানিও আমরা, যেখানে মেন চ্যাপ্টার যেগুলো না করলেই নয়, যেগুলো করতেই হবে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সাম বেসড সেইগুলো। যেমন ধরো এখানে আছে প্রথম হচ্ছে গিয়ে তোমার বাস্তব সংখ্যা, বীজগণিত দিয়েছে, যেটা বীজগণিতের মধ্যে এই যে বাস্তব সংখ্যা মানে নাম্বার সিস্টেম যেটা ইংলিশে বলি, সেই চ্যাপ্টারটা আমাদের করতেই হবে। তারপরে আসছে এই যে ডিভিজিবিলিটি রুল, বিভাজ্যতা, এইটা করতেই হবে আমাদেরকে। তারপরে আসছে এখানে দেখো লসাগু গসাগু, এই চ্যাপ্টারটা আমাদের করতেই হবে। তারপরে দেখো আর কি আছে, এই বর্গ ঘনমূল, এগুলো আমরা করব। তারপরে এই দেখো সূচক আর এই করণী, এই চ্যাপ্টারটা করতে হবে। তারপরে এই যে সরলীকরণ বা সিম্পলিফিকেশন যে চ্যাপ্টারটা, সূচক মানে ইন্ডিসেস আর হচ্ছে করণী হচ্ছে শার্টস ইংলিশে, আর সরলীকরণ বা সিম্পলিফিকেশন এই চ্যাপ্টারটা করতে হবে। ইদানিং এই এপিজিপি সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এই টাইপেরও কোশ্চেন কিছু দিচ্ছে, ঠিক আছে, অতটা নেই, ঠিক আছে। আর সেট তত্ত্ব আমি ওটা রিজনিংয়ে করাই, ঠিক আছে, সেটাও করতে হবে। এরপরে আসছি আমরা মেন হচ্ছে পাটিগণিত বা অ্যারিথমেটিক যেটা বলে। অ্যারিথমেটিকে দেখো মেন জিনিস, আচ্ছা আগের এতে LCM HCF এর কথাটা বলেছি কি আমি, এখানে ছিল কি, লসাগু গসাগু, এটা তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমরা অ্যারিথমেটিকের মধ্যে ধরি, ঠিক আছে। যাই হোক, আমাদের করলেই হলো, এই হচ্ছে কথা। এবার অ্যারিথমেটিকের এখানে যে মেন চ্যাপ্টারগুলো বলা আছে দেখো, তোমার অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন ইংলিশে যেটা বলে, এটা তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে পার্টনারশিপ বা অংশীদারি কারবার, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এভারেজ গড়, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্য, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো তারই একটা পার্ট বলতে গেলে, এটা নল চৌবাচ্চা মানে পাইপ অ্যান্ড সিস্টেন্স যেটা বলে, সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স,
যার মধ্যে হচ্ছে গিয়ে তোমার এর মধ্যেই আমরা মেন অঙ্কগুলো মানে ট্রেন সংক্রান্ত অঙ্ক ওই টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে ধরি, কিন্তু এখানে আলাদা করে চ্যাপ্টার করা আছে ট্রেন সংক্রান্ত অঙ্ক, দূরত্ব, এটা করতেই হবে। আর হচ্ছে গিয়ে তোমার এই টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই 3টে পার্ট, এই 3টেকে একসঙ্গে বলবো টাইম অ্যান্ড ডিস্টেন্স আর কি। টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করে এই অঙ্কগুলো হয়, যেমন নৌকা, স্রোত, এটাও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এরপরে আসছি হচ্ছে শতকরা, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। হ্যাঁ, শতকরা আর হচ্ছে রেশিও প্রপোর্শন আর হচ্ছে গিয়ে তোমার প্রফিট লস, এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কম্পিটিটিভ এক্সাম রেসপেক্টে। ঠিক আছে, তারপরে আসছি সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট, লাভ ক্ষতি হলো প্রফিট রেশিও। তারপরে দেখো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। খুব বেশি অঙ্ক না দিলেও একটা করে দেয়, এবং সেটা খুব জটিল ওয়েতে আমরা অনেক ক্যালকুলেশন অনেক সময় চলে যায়, কিন্তু আমি এমনভাবে করাবো যাতে তোমাদের খুব কম সময়ে যেটা করতে পারো। ওকে, এরপরে আসবো মিক্সার বা মিশ্রণ, মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড যেটা বলি। এখানে যেটা ঘড়ি আছে, ক্লক আর হচ্ছে ক্যালেন্ডার, এটা হচ্ছে রিজনিংয়ে আমি করাই। ঠিক আছে, যাই হোক ওখানেও আমরা কভার করব। এরপরে আসছি পাটিগণিত গেল, এবারে আসছি পরিমিতি, তারপরে কি বলেছে ত্রিকোণমিতি। পরিমিতির মধ্যে দেখো আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, তারপর বর্গক্ষেত্র আছে, মানে এগুলো ফর্মুলা জানতে হবে। আয়তক্ষেত্রের কি পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রেরও পরিসীমা, কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রেও বিভিন্ন টাইপের ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তার এরিয়া কিভাবে হয়, হ্যাঁ, তার ক্ষেত্রফলের ফর্মুলা কি, তার হাইট বা হচ্ছে কি ইত্যাদি ইত্যাদি। চতুর্ভুজ সেখানে আসছি, তারপর বৃত্ত খুব ইম্পর্ট্যান্ট, সমকোণী চৌপল, এগুলো হচ্ছে গিয়ে 3D, এগুলো গেল আমাদের 2D, এইটুকু হচ্ছে গিয়ে 2D। এরপরে এইগুলো হচ্ছে গিয়ে আমাদের 3D, 3 ডাইমেনশনাল ফিগার, যেখানে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর এইগুলোতে 2Dতে শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, জানো তোমরা। এখানে হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু যেটা কোণ বলে, গোলক বা স্ফিয়ার। ঠিক আছে, এইগুলো আমাদের করতেই হবে, এটা করতে হবে, এগুলো সবই করতে হবে। কিন্তু বাট এই কোশ্চেনগুলো তোমরা বেসিক ওয়েতে করতে গেলে অনেক সময় চলে যায়, কিন্তু আমি এমন একটা শর্ট ট্রিক শেখাবো যেখানে হচ্ছে খুব কম সময়ে তোমার হয়তো মানে 30 সেকেন্ডের মধ্যে একটা বড় অঙ্ককে তুমি সলভ করতে পারবে, যেখানে একটা অঙ্ক তুমি এমনি বেসিক ওয়েতে করতে গেলে ফর্মুলা অ্যাপ্লাই করে সেখানে অনেক সময় চলে যেত, প্রায় অ্যাটলিস্ট তোমার 2 মিনিট তো চলে যাবে এইরকম। ঠিক আছে, সেই কোশ্চেনগুলোকে আমি 30 সেকেন্ডে সলভ করাবো। ঠিক আছে, করানোর প্রসেস বলবো। ঠিক আছে, সেই জন্য আমি বলবো তোমরা যারা রেগুলার বেসিসে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, এই সিরিজটা ফলো করো এবং করতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাও। যদি কমেন্টে জানাও তাহলে আমি তোমরা ইন্টারেস্টেড, সেই জন্য আমি আশা করব ভিডিওটা আনার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু কমেন্টের উপর বেস করে। ওকে, এরপরে আসছে ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি আমরা জানি ত্রিকোণমিতি খুব কঠিন জিনিস, অনেকে মনে করে, আবার অনেকে সোজা মনে করে, কিন্তু কঠিন নয়। আমি এমনভাবে শেখাবো, এই হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব কম সময়ে তোমরা করতে পারবে, এমন প্রসেস শেখাবো। ঠিক আছে, তারপরে এই যে পাই চিত্র, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার ডিআই বা ডেটা ইন্টারপ্রিটেশন যেটা ইংলিশে বলে সেইভাবে। এবার তারপরে কিছু মক টেস্ট দেওয়া আছে এখানে। তাহলে শেষে মক টেস্ট দেওয়া আছে, এর কারণ কি, তোমাকে সব চ্যাপ্টার কমপ্লিট করার পরে মক টেস্ট দিতে হবে, তবে গিয়ে আসল প্রিপারেশন হবে। ঠিক আছে, কারণ কি কেউ ধরো সব চ্যাপ্টার জানে বাট মক টেস্ট দেয় না, তাতে কিন্তু আসল প্রিপারেশন হবে না। এই জন্য বলবো তোমরা এই সিরিজটা যদি ফলো করতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, কে ফলো করতে চাও, হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও। আর যারা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও, তা আমি একটা নতুন ব্যাচ নিয়ে আসছি 1 মে থেকে। ঠিক আছে, যেখানে হচ্ছে কি লাইভ বা ভিডিও অন ডিমান্ড ব্যাচ, যেটা প্রিলি প্লাস মেন্স বেস্ট লেটেস্ট এক্সাম প্যাটার্নের উপর মানে আমি এই ব্যাচটা নিয়ে আসছি। এটা হচ্ছে গিয়ে কোর্স লেন্থ দেখো 1.5 ইয়ার, মানে 1.5 বছরের কোর্স। ঠিক আছে, প্লাস আনটিল সাকসেস, যতদিন না তুমি সাকসেস পাবে আমার থেকে অ্যাসিস্ট্যান্ট পাবে। ওকে, এটা হচ্ছে কি কোন এক্সামের জন্য হেল্পফুল হবে দেখো, WBPSCর যে কোনো এক্সাম, পিএসসির যে কোনো ক্লার্কশিপ বলো, ফুড এসআই বলো, তোমার মিসলেনিয়ার্স বলো,
যে কোনো এক্সাম, যত পরীক্ষা বেরোয় পিএসসির সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে। ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কোনো এক্সাম, যেমন এসআই কনস্টেবল বা লেডি কনস্টেবল, সব পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে। হ্যাঁ, আর এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, জিডি ইত্যাদি ইত্যাদি যে কোনো পরীক্ষার জন্য এটাও হেল্পফুল হবে। ব্যাঙ্কিং এক্সাম, আমি খুব একটা ব্যাঙ্কিং এক্সামে এখানে আমি স্টার দিয়ে রাখছি, ব্যাঙ্কিং এক্সামের জন্য এই কোর্সটা খুব একটা হেল্পফুল হবে না, আমি আগেই থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে। রেলওয়ের এক্সামের জন্য হবে। তারপরে ডাব্লিউবিসিএস তোমরা জানো, পিলিতে হচ্ছে গিয়ে তোমার যেটা 200 মার্কের কোশ্চেন, 200টা কোশ্চেন থাকে, তার মধ্যে 25 মার্কের জিআই থাকে, যেখানে কিছু ম্যাথ থাকে, কিছু ম্যাক্সিমাম রিজনিং থাকে, ঠিক আছে। কিন্তু মেন্সের হচ্ছে পেপার 6th পেপার, যেখানে হচ্ছে গিয়ে তোমার ম্যাথ এবং রিজনিং থাকে কমপ্লিট একটা পেপার, সেই পেপারটার জন্য মেনলি প্রিপারেশন হবে এখানে। ওকে, অ্যানি গভর্নমেন্ট এক্সাম, তারপরে যে কোনো যে গভর্নমেন্ট এক্সাম যেগুলো বেরোচ্ছে কম্পিটিটিভ, সব কিছুর জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। এই ক্লাসগুলো কীরকম থাকবে, স্যাটারডে সানডে মেনলি থাকবে, স্যাটারডে সানডেতে, আর যেদিন ছুটির দিন থাকবে সেদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস বা এক্সট্রা ক্লাস থাকবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আর ফিজটা নিচেই দেওয়া আছে, ঠিক আছে। এই ফিজটা হয়তো অনেকের অনেক বেশি মনে হবে, বাট এই ফিজটা তুমি পে করলে আমি বলবো তুমি ম্যাথ জিআই কমপ্লিট প্যাকেজ পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস করো, ঠিক আছে, জয়েন হও, তারপর বুঝতে পারবে, ঠিক আছে। আর যদি কিছু প্রবলেম হয় বা এই ভর্তি হওয়ার জন্য অবশ্যই নিচের ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, দেখো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। ক্লাসটা আমি এই নিচের দেখো যেই সমস্ত এক্সামগুলো লেখা আছে এইগুলো আমি ক্র্যাক করেছি, ঠিক আছে, সেই জন্য আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে ক্লাসগুলো দেবো, ঠিক আছে। ডোন্ট ওয়ারি, এই ব্যাচটা তোমরা নিঃসন্দেহে ভর্তি হতে পারো। ওকে, আর যারা এই সিরিজটা মানে এই সুবীর দাসের ম্যাথের যে কমপ্লিট চ্যাপ্টারগুলো পরপর এইগুলো যারা দেখতে চাও বা এই ক্লাসগুলো যারা ফলো করতে চাও, ঠিক আছে, এই কমপ্লিট ক্লাস পেতে চাও, তারা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো থাকবে, বাই।